12 তারিখের পরে তাদেরকে বাড়ি ছাড়া করা হবে, ঘর ছাড়া করা হবে, এই টাইপের হুমকি ধমকি অনবরত চলছে। নারায়ণগঞ্জ 5 আসনে যে প্রার্থীগুলো দাঁড়িয়েছিলেন জনগণের প্রত্যাশা রক্ষায়, তারা নির্বাচন করছেন জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে কিন্তু বিভিন্ন প্রার্থীরা কিন্তু ভোর থেকে কিন্তু তাদের প্রচারণায় কিন্তু নিয়োজিত রয়েছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একটু নারায়ণগঞ্জ 5 আসনে যে ফুটবল প্রতীকের প্রার্থী মাকসুদ হোসেন, তিনি কিন্তু বিশাল প্রচারণায় দাঁড়িয়েছেন এবং স্বতন্ত্র পদে কিন্তু তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই মুহূর্তে তার সাথে যে কথা বলবো, কেমন সাড়া পাচ্ছেন আপনি এবং ভোটারদের যে সাড়া পাচ্ছেন এবং হুমকি দামকি দিচ্ছে কিনা, কোনো ইয়েকে আপনি ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি আপনারাও দেখতে পাচ্ছেন, আমি ইনশাল্লাহ যেখানেই যাইতেছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। আর আপনার হুমকি ধমকি এগুলা তো মানে আন্ডারগ্রাউন্ডে চলছেই। এটা আমার নেতাকর্মীকে অনেকেই অনেক ধরনের হুমকি ধমকি দিতেছে, মামলার ভয় দেখাইতেছে। 12 তারিখের পরে তাদেরকে বাড়ি ছাড়া করা হবে, ঘর ছাড়া করা হবে, এই টাইপের হুমকি ধমকি অনবরত চলছে। এবার তো তরুণ ভোটারদের একটা বিশেষ ভোট ব্যাংক রয়েছে, তরুণ ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? তরুণ ভোটারদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা যারা তরুণ প্রজন্মের নতুন ভোটার হয়েছেন, আমিও তো এই লাইনে মানে এই সংসদ নির্বাচনে প্রথম নতুন, এই হিসাবে আমি আশা করব আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদের জন্য, তরুণদের জন্য আমি ইনশাল্লাহ যা যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করব। মাদকটা একটি বড় একটি হয়ে দাঁড়িয়েছে, মাদক নির্মূলটা কিভাবে করবেন? এটা ঠিক, এটা আজকে না, এটা দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশে এটি একটি জাতীয় সমস্যা। এই সমস্যা নিরসনে এটা আমরা নির্বাচিত হওয়ার পর আমি ইনশাল্লাহ এটা আমাদের যে ফোরামে আলোচনা হবে বা আমি এলাকা ভিত্তিক এখানে গণসচেতনতা সৃষ্টি করার চেষ্টা করব এবং সবাই আমরা মিলিত হয়ে এককভাবে আমরা এই মাদককে আমরা নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন তিনি যে কথা বলছিলেন যে নারায়ণগঞ্জ 5 আসনে যেই প্রার্থীগুলো রয়েছেন সেই প্রার্থীগুলোর মধ্যে কিন্তু তিনিও কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন নির্বাচনে এবং আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে একটি নির্বাচন তারা প্রত্যাশা করছেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার নির্বাচনের প্রচারণা সর্বশেষ।